নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট। সেটা সন্ধ্যেবেলায় আপনারা খেতে পারেন, কিন্তু আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অবশ্যই আপনারা হেলদি অ্যান্ড টেস্টি কেন বলছি, তেল কম ছাড়া এতটাই ইনগ্রেডিয়েন্টস দেওয়া রয়েছে ওর মধ্যে, যার জন্য কতটাই হেলদি ফুড হতে পারে তার জন্যই আপনাদের সঙ্গে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তা চলুন বন্ধুরা, দেখি কিভাবে ওটা তৈরি করি। নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একদম হচ্ছে সাউথ ইন্ডিয়ান রেসিপি। তা কত তাড়াতাড়ি এই রেসিপিটা বানানো যায়, ব্রেকফাস্টে বলুন বা ইভিনিং, যখন আমরা সন্ধ্যার জলখাবার খাই তখনও বানাতে পারেন। তা দেখুন কত তাড়াতাড়ি বানানো যায়। তার জন্য নিয়েছি আমি হচ্ছে 1 কাপ চিড়ে। চিড়েটা হচ্ছে আমি যেহেতু এটা ধুয়ে নিতে হবে একটুখানি, সেহেতু দেখুন বন্ধুরা, 1 কাপ চিড়ে অর্থাৎ এই পোহা এই নিয়েছি। এটা আমি ধুয়ে নেব, ধুয়ে ফ্রেশ করে নেব, একটুখানি জল ঝরিয়ে নেব। আর এই বাটির মধ্যে এর পরিমাণটা এত সুন্দর, কোনো মাপজোক উল্টোপাল্টা হওয়ার কেসই নেই। যে কাপে চিড়ে নিলাম সেই কাপ অনুযায়ী আমি সুজি নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাজা সুজি। ভাজা সুজি নিলাম, ভাজা নাইনি। আর হচ্ছে এই 1 কাপেরই আমি হচ্ছে দই নেব। বন্ধুরা দেখুন, আমি সুজিটা নিয়ে নিয়েছি। এবার সুজির মধ্যে আমি এই চিড়েগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চিড়েগুলো ধুয়ে রেখেছি। দেখুন এবার চিড়ে নিয়েছি, সুজি নিয়েছি। আমার ছেলে তখন বললো সুজিটা ভাজা কিনা, আমি সুজিটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য আমি ওই একটু খালি করাতে নেড়ে চেড়ে রাখি, তাই বললো ভাজা ভাজা কিনা মা। তা আপনাদের অবশ্যই নাড়াচাড়া না থাকলেও অসুবিধা নেই, থাকলেও অসুবিধা নেই, ওইভাবে নিয়ে নেবেন। আর দেবেন হচ্ছে 1 কাপ দই। একদম একই কাপেরই আমি 3টে জিনিসই সমান সমান দিলাম। এই যে দিয়ে দিলাম। এবার বন্ধুরা কিছুটা লবণ দেব। মাখবে এগুলোকে এবার? হ্যাঁ, এবার সুন্দর করে একটুখানি আমি চটকাবে না, চটকাবো কেন, এই দিয়ে হচ্ছে আমি এইভাবে দিয়ে রাখবো। দই চিড়ের মতো হয়ে যাচ্ছে। দই চিড়ে খাবি না, পোস্ত দেয়া। এইভাবে মেখে আমি একটু ঢেকে রেখে দেবো। কতক্ষণ? আধ ঘন্টা ঢেকে রাখলেই হবে। বন্ধুরা দেখুন, আমি এটা মেখে নিয়েছি একদম। এবার যেহেতু সুজিটা একটু ফাঁপার সময় দিতে হবে, সুজিটা এমনি খালি সুজি দেওয়া, শুধু দইয়ের ওপরেই ফাঁপবে, সেই জন্য আমি এটা একটুখানি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেবো। আপনাদের হাতে সময় না থাকলে 15 মিনিট দিলেও হবে। আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা দেখুন, আমি এই যে যেটা আধ ঘন্টা বলেছিলাম ততটা শক্ত হয়ে গেছে। আধ ঘন্টা আমি রাখিনি, আমি 10-15 মিনিট পরেই আবার ফিরে এসেছি। আর ওই একই মেজারমেন্ট কাপের আমি 1 কাপ জল দিলাম। আপনারা যে কাপ মাপ করে নেবেন, আমি ওই কাপের নিয়েছি, আপনারা যে কাপ মাপ করে নেবেন সেই কাপেরই নেবেন। এবার এইটা আমি একটুখানি করে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা দেখুন, আমি হচ্ছে পেস্টটা করে এনেছি। এবার হচ্ছে ওই কাপেরই 1 কাপ জল দেওয়া ছিল, জল দিয়ে আগে নেড়ে নিয়ে তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা ঘনত্বটা কতটা। এবার এটা এইভাবে থাকবে। আমি ওইদিকে বন্ধুরা ওটা তো বানাতে চলেছি, সেটা কিছু একটা দিয়ে তো খেতে হবে। তার জন্য আমি বানাতে চলেছি পটাটো সাগু। পটাটো সাগু এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ডিশ। তা ওইটা দিয়েই চাট করেই খেতে হয়। তা দেখুন, তার জন্য আমি পেঁয়াজ আর একটু মানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দেবো, প্রথমে দেবো কিছুটা সর্ষে। ওরা খুব ফোড়নে ফোড়নে অনেক কিছু খায় বন্ধুরা। আমরা যেমন ফোড়নে কম করে খাই, ওরা কিন্তু ফোড়নটা অনেকটাই খায়। এবার বন্ধুরা সর্ষে দিয়েছি, দেবো একটু জিরে, এই এতটুকু করেই দিচ্ছি। জিরে দিলাম। দেবে হচ্ছে আমাদের যে বড়ি দেওয়ার ডাল, ওরা হচ্ছে এতে হিন্দিতে হচ্ছে উড়দ ডাল বলে, সেই ডাল দিলাম। এটা হচ্ছে আমাদের বড়ি দেওয়ার ডাল, হচ্ছে বিউলির ডাল, সেই ডালই দিয়ে দিলাম। সব কিন্তু ফোড়নের মধ্যেই দিচ্ছি। দিয়ে দিলাম এটা হচ্ছে চানা, এই চানাটা হচ্ছে আমি দিয়ে দিলাম, চানা ডাল দিয়ে সব ফোড়নের মধ্যেই থাকলো।
এবার এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ। যা ফুটছে চানা ডালগুলো বন্ধুরা, দেখুন এবার ওর মধ্যে দেবো হচ্ছে কারি পাতা। কারি পাতাগুলো হয়ে গেলে এর মধ্যেই দেবো এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচো একসঙ্গে দিয়ে দেবো। কারণ বন্ধুরা, ওদের যে রান্নাটার বিশেষত্ব সেটা কিন্তু তড়কা, মানে তড়কা বলতে হচ্ছে ফোড়ন। কিন্তু ওরা ফোড়নের ওপরে সব কিছু করে। কিন্তু বন্ধুরা, এর মধ্যে আমি আর এখন কিছু করব না, এখন একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা দেখুন, আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দেব। শুধু এটা দিয়েই কিন্তু খাওয়া হবে না বন্ধুরা, দেখুন তার আগে এই যে আমি হচ্ছে আলুটা কিছুটা সিদ্ধ করে নিয়ে সামান্য একটু আলতো হাতে একটু ম্যাশ করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন পুরোটা মাখা না, এই আস্তে আস্তে রয়েছে। আমি একটুখানি ভেঙে ভেঙে নিয়েছি। তো এইটা এখন সাইড করে রাখছি। আর এই দিকে হচ্ছে আমি এটা নেড়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে সামান্য হলুদ দেব। এবার এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব। সামান্য না, দিচ্ছি মানে যতটুকু লাগবে ততটুকুই দিচ্ছি। এবার এটা নেড়ে নেব। এবার বন্ধুরা এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, এর মধ্যে আমি জল মিশিয়ে দিলাম। দিয়ে কিছু কিছু আলু একটু দেখুন বড় বড় আছে, এইগুলো একটুখানি হাতা দিয়ে আমি একটুখানি নেড়ে দিলাম, মানে কুচো করে দিলাম। এবার বন্ধুরা দেখুন, একটু থিকনেস আনার জন্য এই 1 চামচ বেসন আমি এই জলে গুলে দিলাম। 1 চামচ আর একটুখানি সামান্য দিচ্ছি। আলু দিলেই হয়ে যায়, কিন্তু এতে অনেকটা টেস্ট হয়। এটা ভালো করে গুলে ওই জলটার মানে ওই তরকারিটার মধ্যে মিশিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এটা প্রায় ফুটে গেছে। এর মধ্যে আমি এই যে বেসনটা গুলে রাখলাম, এই বেসনটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। ব্যাস একটুখানি ফুটে উঠবে। ও সামান্য একটু চিনি দেবো বন্ধুরা, ব্যালেন্স করার জন্য। যেহেতু টক দই মানে ওইটা ব্যাটারে টক দই দেওয়া আছে, সামান্য এটাতে একটু ব্যালেন্স করার জন্য যদি একটু চিনি দেবো। আর নুন আর ব্যালেন্স চিনি তো হবেই। এবার এটা একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার এই তরকারিটা রেডি হয়ে গেছে। আর এইদিকে সেই গোলাটা নিয়েছি, আর এই গোলাটার মধ্যে আমি সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এই যে দাদা, ভালো করে নাড়িয়ে নিলাম। এই ব্যাটারটাকে ভালো করে নাড়িয়ে নিলাম আমি। এবার আমি 1 চামচ করে বন্ধুরা দেখুন একটা কত সুন্দর হয়েছে। এবার এটাকে নামিয়ে আমি আর একটা দেখাচ্ছি। বন্ধুরা সামান্য একটু আমি জল ছিটিয়ে নিলাম, নিয়ে আমি আর হাত দিয়ে দেব। দিয়ে এবার হাতের তলাটা দিয়ে এরম ধরে দিয়ে আলতো হাতে করতে হবে এটা। এবার এটা হবে। একটু তেল লাগে না বন্ধুরা, আমি সামান্য তেল দিয়ে একটুখানি ওটা মুছে নিয়েছিলাম। আর একটুখানি হচ্ছে জল ছিটিয়ে নিয়েছিলাম, তার জন্য মনে হচ্ছে তেল। কিন্তু এটাতে বন্ধুরা একটু তেল লাগে না। দেখুন বন্ধুরা, এই ফুটো ফুটো হয়ে আসছে, তার মানে পেছন পিঠটা হয়ে আসছে। আমি কিন্তু একদম সিমে দিয়ে দিয়েছি, মানে গ্যাসটা একদম সিমে দেওয়া আছে। আর একটু সামান্য আমি জোর দেবো, সামান্য। দেখুন বন্ধুরা, একদম ফুটো ফুটো হয়ে এসছে, তার মানে আমার ওই পিঠটা হয়ে গেছে। 1 পিঠই কিন্তু হবে, 2 পিঠ কিন্তু এরকম হবে না। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, এই দেখুন, ব্যাস একটা হয়ে গেল। আমি আর একটা দিয়ে দেবো। এবার সামান্য একটু জল ছিটিয়ে নেবো, ঠিক হাতে করে এরকম করে জল ছিটিয়ে নেবো। জাস্ট গরম হয়ে যায় তো,
গরমটা হচ্ছে একটু কমানোর জন্য। আবার এক হাতা দিয়ে দেবো, দিয়ে আলতো হাতে রাখি। আবার একটা দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা দেখুন, এটা আমি সামান্য একটু উল্টে নিয়েছি একবার, আপনারা না চাইলে নাই করতে পারেন, কিন্তু আমি একটু উল্টে নিয়েছি। বন্ধুরা আমার যে পরিমাণ ব্যাটার নিয়েছি, মানে যে কাপের মেজারমেন্ট করে ব্যাটার নিয়েছি, ওতে মানে ওইটাতে অন্তত 7টা 8টা মতন হবে। এবার আপনারা চাইলে বেশি করে নিলে তখন 2 কাপ নেবেন, আমি পরিমাণটা বলে দিলাম। বন্ধুরা এই যে এটা হচ্ছে সেট ধোসা, মানে হচ্ছে ইনস্ট্যান্ট ধোসা করা যায়, মানে ইনস্ট্যান্ট ধোসার জন্য। আর এই তরকারিটা অবশ্যই এইভাবে আপনারা করে দেখবেন কতটাই তাড়াতাড়ি হয় আর কতটাই টেস্টি হয়। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে। নমস্কার।